আমরা এবারে কোরবানি ঈদে কি দেখলাম, যদিও কোরবানি ঈদ আমি মোটেই পালন করি না। কোরবানি ঈদকে আমি আমার জীবন থেকে লাথি দিয়ে বের করে দিছি। আমাকে অনেকে জিজ্ঞাসা করবে এবং জিজ্ঞাসা করে যাবে, তুমি তো মাংস খাও, তাহলে তোমার কোরবানি ঈদ করতে সমস্যাটা কোথায়? গরু কাটতে সমস্যাটা কোথায়? এবারও এটা দেখছি, মানুষজন আমাকে এগুলো বলছে। আমি তো শান্তির ধর্মের মানুষ দ্বারা সারাউন্ডেড, তাই তাদেরকে এটা বোঝানোটা সম্ভব হয় না যে আমার মাংস খাওয়াটাতে প্রবলেম না। আমার মাংস খাওয়াটার পিছনে এবং মাংসটা কাটার পিছনে যে উদ্দেশ্যটা সেটাতে আমার আপত্তি। যারা কোরবানির প্রতিবাদ করে, যে সমস্ত মানুষজন কোরবানি ঈদকে ধিক্কার দেয়, যে সমস্ত মানুষ কোরবানি ঈদকে বন্ধ করার কথা, বিলুপ্ত করার কথা বলে, একই সময় এই মানুষগুলা হিন্দুদের পাঠা বলি, মহিষ বলিকে ইকুয়ালি বিরোধিতা করে এবং ঘটা করে কোনো কিছুর উদ্দেশ্যে বিশেষ দিনে বলি দেয়ার প্রথাকে বন্ধ করার পক্ষে জোরে আওয়াজ করে। এটা শুধু কোরবানির ক্ষেত্রে না। তো এইটা ক্লিয়ার করে আমি বলে দিলাম যে যারা শুধু একটা মহল আছে, যে মহলটা মনে করে যে সেকুলার লোকজনের শুধু কোরবানি নিয়েই সমস্যা, চুলকানি, পাঠা বলি নিয়ে ওদের কোনো কথাবার্তা নাই কেন? তারপরে ওরা তো বাজার থেকে ঠিকই মাংস কিনে খাচ্ছে, তাহলে ওদের কোরবানি নিয়ে এত চুলকানি কেন? ওদের এত ইসলাম বিদ্বেষ কেন? এটা হচ্ছে ওই ধর্মান্ধদের, ওই আইডিওলজির মানুষের চিন্তাভাবনা। কিন্তু এই কুত্তার বাচ্চারা বারবার এইটা বুঝতে ফেল করে যে মাংস খাওয়াটা প্রবলেম না। মাংসটা প্রাণীটাকে যেভাবে আইনা উদ্দেশ্য করে কাটা হচ্ছে এবং একটা পুরনো প্রাচীন কুসংস্কারকে সত্য মনে করে, পবিত্র মনে করে, ত্যাগ বলে সেটাকে কাটা হচ্ছে, সেটার বিরুদ্ধে যারা নন রিলিজিয়াস তারা কথা বলে। ওই কালীবাড়ির পাঠা বলি একই, আবার ইব্রাহিম ইসহাকের কাহিনীও একই, খালি মুদ্রার এপিট আর ওপিট। বুঝতে পারছেন? শুনেন, মানুষের দাঁত, মানুষের চোখা দাঁত আছে, মানুষের ভোতা দাঁতও আছে। সেজন্য আমরা প্রকৃতিগতভাবেই আমরা আমিষও খাই, নিরামিষও খাই, ঠিক আছে? কিন্তু আমিষ যেহেতু আমরা খাইতে পারি, সো টেকনিক্যালি আমরা গরু খাইতে পারি, এটা আমি অস্বীকার করব না। আমি টেকনিক্যালি ছাগল খাইতে পারি, উট খাইতে পারি, দুম্বা, ভেড়া, মাছ এগুলো খাইতে পারি, এমনকি শুয়োরও আমি খাইতে পারি, ঠিক আছে? আবার অন দি আদার হ্যান্ড আমি যেহেতু নিরামিষ বুঝিও আছি, যেহেতু আমার দাঁতের প্যাটার্নের ভিতরে নিরামিষ আছে, আমার পেট ফলমূল ডাইজেস্ট করতে পারে, সেই এনজাইমগুলো আমার পেটের ভিতরে আছে। মিট, ফিশ, প্রোটিন এগুলো ডাইজেস্ট করার ক্ষমতা আমার পেটের ভিতরে আছে, তাই আমি অমনিভোর। কিন্তু অমনিভোরের সাথে আপনি যদি আদর্শগত ব্যাপারটা মিলিয়ে ফেলেন যে বাজারের থেকে তো ঠিকই মাংস কিনে খাচ্ছ, তাহলে কোরবানি করে সেই মাংস খেতে সমস্যা কোথায়? আছে, আমার সমস্যা আছে। কোনো বিশ্বাসীকে এগুলা আমরা বুঝায় বলতে পারবো না যে সমস্যাটা তোমার মাংস খাওয়া নিয়ে না, সমস্যাটা আদর্শগত জায়গায়। সমস্যাটা আদর্শগত জায়গায়। আমার সেই আদর্শতে আপত্তি, যেই আদর্শ বলে তুমি নির্দিষ্ট কোনো কিছুকে খুশি করার জন্য কতগুলা প্রাচীনকালের বই পুস্তকের মধ্যে কিছু গল্প টল্প লেখা আছে, ওইগুলারে তুমি অন্ধের মতো বিশ্বাস কইরা তুমি নির্দিষ্ট কোনো সো অ্যান্ড সো কল্ড দেবতাকে খুশি করার জন্য বা গডকে খুশি করার জন্য তুমি একটা পাঠা অথবা গরু কাটবা, একজন তোমার কাছে বেচবে, ও ত্যাগ করলো, ত্যাগ না ঠিক, টাকা তো পাইলো,
তাকে তার কাছে টাকাটা বেশি, বুঝছো? তো যাই হোক, এগুলো তো আসলে তারা পেট অ্যানিমাল পালে না, তাই না? যাই হোক, তো একজন তোমার কাছে বেচলো, তুমি তাকে চড়া দামে কিনলা, কেনার পরে তুমি তার 2 দিন 3 দিন খড়কুটি খাওয়াইলা, তুমি তার সাথে একটা বন্ডিং ফর্ম করলা, তারপর তুমি তারা মাইরা ফেলাইলা। হ্যাঁ, তারপর তুমি আবার মায়া কান্না করো, হ্যাঁ আমি মাইরা ফেলাইতেছি এখন। শোনো, এইসব হিপোক্রেসি বাদ দাও, এইসব হিপোক্রেসি চলে না, বুঝতে পারছো? তোমার এই রিলিজিয়াস প্র্যাকটিস এটা, যে আমি মাকে খুশি করার জন্য পাঠা কাটি, অথবা আমি সাম ইয়াওহেকে খুশি করার জন্য নিজের পোলার গলায় আমি ছুরি লাগাইতে গেছিলাম, কিন্তু ওই ছুরি সইরা গিয়া ওই পোলার বদলে কে এসে বললো? এক ছেলে এসে বললো, এক পাগল বেটার পাগল ছেলে নাকি সামনে চলে আসছে। এই ঘটনার কোনো প্রমাণ নাই, আজ অবধি এই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, যার জন্য এই লোকটাকে বলা হয় একটা লেজেন্ডারি ফিগার। আব্রাহামকে একটা লেজেন্ডারি ফিগার বলা হয়। দিস ম্যান, নোবডি নোজ ইফ হি এক্সিস্টেড ইন হিস্ট্রি, বাট আমরা তার থেকে যা শিখতে পারি সেটা হচ্ছে হি ওয়াজ আ ম্যাড ম্যান, হি ওয়াজ আ ম্যাড ম্যান। আমার একটা সন্তান আছে, আমার সন্তান থাকা সত্ত্বে আমাকে যদি কেউ এসে বলে আমার কানে কানে বা আমাকে স্বপ্নে দেখায়, ইসমাম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে মেরে ফেলো, আমার রাস্তায় কুরবানি করো, আমি তখন তাকে কি বলবো জানেন? তুই দূর হ, তোকে আমি জুতা মারি। কারণ কোনো বাবা, কোনো মা, কোনো সুস্থ মস্তিষ্কের বাবা মা কখনো হ্যালুসিনেশন অথবা স্বপ্নদোষে উল্টাপাল্টা স্বপ্ন দেখে তার ছেলে বা মেয়েকে ছুরি চালায় না। ইব্রাহিম কোনো সুস্থ লোক ছিল না, ইব্রাহিমের গল্প কোনো সুস্থ মানুষের গল্প না। ইব্রাহিম ওয়াজ আ মেন্টাল পেশেন্ট। আর এই ইব্রাহিমের এই অ্যাক্টিভিটিসকে তোমরা হৌলি মনে করো, হৌলি মনে করে তোমরা বিশেষ দিনে উৎসব করে তোমরা রাস্তা ঘাটে সবখানে গরু কাটো, ছাগল কাটো। আমার গরু ছাগল খাওয়াতে কোনো প্রবলেম নাই, আমার সমস্যা তোমার আইডিওলজিতে, আমার সমস্যা তোমার ইব্রাহিমের গল্পে, আমার সমস্যা যেটাকে তুমি ত্যাগ বলতেছো সেটা ত্যাগ না, সেটা ত্যাগ না, সেটা তুমি টাকা দিয়ে তুমি কিনে তুমি একটা ব্লাড ফিস্ট করতেছো, এবং তুমি সেটার মাংস ফ্রিজে ভরতেছো, অথবা নিজে খাচ্ছ, অথবা তুমি রেস্টুরেন্টে বিক্রি করতেছো। তুমি যে আইডিওলজিতে বিশ্বাস করো, তোমার এই বিশ্বাসে আমি থুতু মারি, তোমার এই বিশ্বাসে আমি থুতু মারি যে তোমার এই সো কল্ড সৃষ্টিকর্তা, যার কোনো কিছু অস্তিত্ব দেখা যায় না, তোমরা শুনে শুনে যার কথা শুনে শুনে বড় হইছো, এই সো কল্ড সৃষ্টিকর্তা আর এই মেন্টাল পেশেন্ট ইব্রাহিম স্টোরি জন্য তোমরা প্রতি বছর তোমরা শত শত নিরীহ প্রাণীকে উদ্দেশ্য করে ঘটা করে সাম ইয়াওহের কাছে, সাম আল্লাহর কাছে তোমরা তাদেরকে খুন করতেছো তাদের নামে। তোমাদের এই খুন করাতে তার আর রুহু আত্মা এগুলো যায় যায় না, যায় না, আই টেল ইউ যায় না। আমাকে আজকেও এক মুমিনের বাচ্চা বলছে যে আপনি কেন মাংস খান? তাহলে আমি মুমিনের বাচ্চাকে বুঝাইতে ব্যর্থ হইছি যে মাংস খাওয়াটা প্রবলেম না, মাংসটা কি প্রসেসে আসতেছে আমি সেই আদর্শটা দেখব। আমরা আমিষের চাহিদা পূরণ করার জন্য কিছু মাংস রাখি, কিছু যেগুলো বাজার থেকে আসে সারা বছর যেটা পাওয়া যায়, কিছু গরুর মাংস, কিছু খাসির মাংস, কিছু মুরগির মাংস। কিন্তু কোরবানির সময় যে নাটকগুলা চলে গরু নিয়ে, এগুলা দেখলে বোঝা যায় যে একটা অসুস্থ রক্ত খেলায় মেতে উঠতে যাচ্ছে পাবলিক সামনে। অসুস্থ রক্ত খেলা, বাবারা নিয়ে যাচ্ছে ছোট ছোট ছেলেদেরকে সাদা পাঞ্জাবি পরায় টুপি মাথায় দিয়ে মুসলমান কাবাচ্ছে, হাতে ছুরি ধরায় দিচ্ছে, কাট এটাকে কাট, কেক কাটার মতো কাট। আর ওই নিরীহ প্রাণী যখন নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হচ্ছে, ওর যে রক্ত, সে রক্ত গসগসায়া ওই বাচ্চাটার গায়ে পড়তেছে, ওই বাচ্চাটা ট্রমাটাইজড হয়ে যাচ্ছে, ভাই আমার সাথে এগুলো কি হচ্ছে, আমার বাবাই আমাকে এখানে নিয়ে আসছে এগুলোতে অভ্যস্ত হইতে। এই হচ্ছে মুসলমান বাপের চরিত্র, এই হলো মুসলমান বাপের চরিত্র। সে তার নিজের ছেলেকে হিংস্র বানানোর জন্য ট্রেনিং দেয়।
যাতে ভবিষ্যতে অন্যের উপরে, আজকে গরুর উপরে চাকু চালাইছে, কালকে চাকু চালাবে মানুষের উপরে। এই যে এরা বলে এটা ত্যাগ মহিমা, এটা বালো মহিমা। এটা কোনো ত্যাগও না, এটা কোনো বালো না। ইট ইজ জাস্ট বিজনেস। গরুর ব্যাপারী ব্যবসা করে পয়সা উঠায়, আর তোমরা গরু কিনে 3-4 দিন আদিক্ষেতা করে ইব্রাহিমের গল্প রিপিট করো না? একটা মেন্টাল পেশেন্টের গল্প তোমরা রিপিট করো কেন? কারণ এটা তোমাদের ফেইথ। কোয়েশ্চেন ইউর ফেইথ, ইউ ব্লাডি বেঙ্গলিজ। তোমাদের ফেইথ কোয়েশ্চেন করো। তোমরা কি করে আসতেছো এত কাল ধরে? এগুলা না করলে হয় না? এগুলা না করলে তোমাদের কি পাপ বেশি হবে? বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়? বিশ্বাস মানুষকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম প্রাণীতে পরিণত করে। আমাকে যখন কেউ বলির মাংস খেতে দেয়, যে আজকে পাঠা করেছি, কালী পূজা দুর্গা পূজার পাঠা করেছি, চটকদার রান্না করে নিয়ে এসেছে আমার এক হিন্দু আন্টি, বলেছে না আমি পাঠার গোস্ত তো খাবো না, এটা তো বলির মাংস। তো আম্বু আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু দিদি আপনি তো পাঠার মাংস খান? আমি বলছি হ্যাঁ আমি খাই, কিন্তু আমি তো কোনো নির্দিষ্ট কোনো দেবদেবতার উদ্দেশ্যে, হ্যাঁ তাকে খুশি করার উদ্দেশ্যে রক্ত খেলাখেলি করে পাঠা বলি করা, মহিষ বলি করা, সেই খুনের মাংস তো আমি খাবো না। আমি তো সেটা খাবো না। আমি প্লেটটা এইভাবে করে ছুঁড়ে ফেলে দিয়েছি। আজ থেকে 4 বছর আগের ঘটনা এটা। আমার কাছে গরুর মাংস নিয়ে আসছে, কোরবানির মাংস নিয়ে আসছে। আমি তো মশলার গন্ধ শুকেই বুঝে গেছি যে এটা, আমরা সাধারণত বাজারে যে গরু রান্না করি, বাজারের গরু যে এনে রান্না করি সেটা একরকম, আর কোরবানির মাংস হয় আরেক রকম। আমাকে দিছে খাইতে, আমি ওর প্লেটটা ভেঙে ফেলছি। কারণ 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 আমি মাংস খাই না তা না, কারণ ওই খুন হওয়া, বিশেষ বিশেষ উদ্দেশ্যে খুন হওয়া মাংস, বলির মাংস আমি খাবো না। এইটাই হচ্ছে কারণ। এই যে মুমিনরা জিজ্ঞাসা করে তুমি তো মাংস খাও, তাহলে কোরবানির সময় তোমার চুলকানি কেন? আবার ওই হিন্দু মুমিনরাও বলে কেন কালী পূজার সময় তোমার চুলকানি দিদি? উত্তর হচ্ছে আদর্শগত পার্থক্য। আপনি কোনোদিন একটা মুমিনের বাচ্চাকে বুঝাইতে পারবেন না যে কোরবানি একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। আপনি কখনো একটা মুমিনের বাচ্চাকে বুঝাইতে পারবেন না যে বাজারে গরু কাটা, গরু সাপ্লাই দেয়া, গরুর মাংস সাপ্লাই দেয়া, ছাগলের মাংস সাপ্লাই দেয়া, আর ঘটা করে আয়োজন করে, হ্যাঁ মালা টালা পরানো, সেই গরু রে হাইলাইট করে এর লগে 3 দিন 4 দিন বন্ডিং কইরা তারপরে হেরে জব কইরা ফেলানো, তারপরে আবার মায়া কান্না করা, কুমিরের জল ফেলা, এটা এক জিনিস না। গেট দ্যাট ক্লিয়ারলি। বেশি বিশ্বাসী তো, বিশ্বাসীদের মাথায় অনেক কিছু ঢোকে না। অ্যান্ড আই মাইট গেট কিল্ড ফর ইট, বাট আই ডোন্ট কেয়ার। এই দেশে আমি আমার জীবন নিয়ে কারণ আমি তো মরেই গেছি, আমাকে তো মেরেই ফেলছে, সমাজ মেরে ফেলছে, আমাকে অনেকবার মারছে, আমার নিজের পরিবার আমাকে প্রতি বছর কোরবানি দিছে। কোরবানি প্রথা বিলুপ্ত চাই, পাঠা বলি মহিষ বলি প্রথা বিলুপ্ত চাই, কোরবানি বিলুপ্ত চাই। স্যাক্রিফাইস করতে হলে চ্যারিটি দাও, যেটা কাজে আসবে। গরু ছাগল নিয়ে দৌড়াদৌড়ি করিও না। পিস।